হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা আলোচনা করতে চলেছি একটা দারুণ বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো আমাদের সেলফ অ্যাফার্মেশন। সেলফ অ্যাফার্মেশন একটি সত্যি খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যেটি আমাদের ফ্রিকুয়েন্টলি ইউজ করা উচিত, ইভেন সবারই। তবে আমাদের নিজেদের সম্পর্কে যদি আমরা এটা ইউজ করি না, এটা শুধুমাত্র অ্যাফার্মেশন হিসাবে নেবেন না, এটা সবসময় সব ক্ষেত্রেই আমাদের ভালোর জন্য ব্যবহার হয়, আর এতে আমাদের ভালোই হয়। সেলফ অ্যাফার্মেশনটা কি? আমরা যদি কোনো পার্টিকুলার বিষয় চাই বা কোনো যদি আমাদের ইচ্ছা থাকে, আমরা সেই বিষয় নিয়ে, সেই পার্টিকুলার বিষয়টা নিয়ে প্রেজেন্ট টেন্সে আমরা কিছু অ্যাফার্ম করি, আমরা কিছু বলি, আর বলার সাথে ঈশ্বরকে বা আল্লাহকে বা যে নামে ডাকে তার ঈশ্বরকে, তাকে ধন্যবাদ জানাই। এর ফলে কি হয়, আমাদের এই মেসেজটা ডাইরেক্টলি সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে চার্জ করে। তার ফলে আমাদের এই বিলিফ সিস্টেমটা হয় যে আমরা সেই পার্টিকুলার জিনিসটা পেয়ে গেছি। আর যখন বারবার একই অ্যাফার্মেশন যখন আমরা করব, তখন যে বিলিফ সিস্টেমটা আমাদের তৈরি হবে, তাতে আমাদের কোনো এক সময় গিয়ে মনে হবে, হ্যাঁ, এই জিনিসটা তো আমাদের কাছে রয়েছে, আমরা তো পেয়ে গেছি। সেলফ অ্যাফার্মেশনের কাজ এটাই। আর সেলফ অ্যাফার্মেশন প্রথমে করতে হয়তো একটু বোকা লাগে ঠিকই। তার কারণ হচ্ছে, আমরা কোনোদিন যে জিনিসটা ইউজ করিনি, হঠাৎ করে যদি আমরা সেলফ অ্যাফার্ম করতে থাকি, তাহলে নিজেকে একটু পাগল বলেই মনে হয়। কিন্তু এই সব কিছু না ভেবে যদি আমরা বারবার নিজের জন্য সেলফ অ্যাফার্মেশন করে যাই, তাহলে এটা ডিরেক্টলি আমাদের সাবকনসিয়াস মাইন্ডে অ্যাজ এ বিলিভ হিসাবে যায়। আর যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কোনো জিনিস অ্যাজ এ বিলিভ হিসাবে যাবে আর বিলিভ সিস্টেমকে স্ট্রং করবে, তখন আমরা আমাদের সেই পার্টিকুলার জিনিসটাকে পাওয়ার জন্য বিভিন্ন রকম রাস্তা খুঁজে পাবো, বিভিন্ন রকম ডাইরেকশন দেখতে পাবো। আর সেই ডাইরেকশন যখন আমরা দেখতে পাবো, তখন সেই ডাইরেকশনের উপরে আমরা সঠিকভাবে অ্যাকশান নিতে পারবো। আর দেখবেন, তখন সেই অ্যাকশানটা এতটা সঠিক হবে না যে আমাদের সাকসেসের চান্স অনেক গুণে বেড়ে যাবে। দেখুন, আমরা হিউম্যান পোটেনশিয়াল সম্পর্কে অ্যাকচুয়ালি অনেকটাই কম জানি। কারণ হিউম্যান পোটেনশিয়াল যেটা আছে না, তার 80 to 85% আমাদের ব্রেনেই আছে, যেটা 5% ব্রেন আমরা ইউজ করি, আর 95% আনএক্সপ্লোর্ড রয়ে গেছে। আমাদের সেই পাওয়ারটাকে আনলিস্ট করতে হবে। আচ্ছা, শুরুটা না ছোটোখাটো দিয়েই করি না। আমরা কিছু খুশির অ্যাফার্মেশন নেব, কিছু আনন্দের অ্যাফার্মেশন নেব, যেটা আমরা কিছুক্ষণ ইউজ করার পর নিজের মধ্যে একটা পরিবর্তন দেখতে পাবো। যে পরিবর্তনটা দেখতে পাবো, তাতে আমরা বুঝতে পারবো আমরা নিজে যে মুডে এখন রয়েছি, এখন যে স্টেটে রয়েছি, তার থেকে আমাদের স্টেট বেটার হয়েছে, আমরা খুশি হয়েছি, আমরা একটু হ্যাপি হয়েছি। সেলফ অ্যাফার্মেশনের কাজ ইনস্ট্যান্টলিও পাওয়া যায়। তো আজকে আমরা কিছু খুশির অ্যাফার্মেশন ইউজ করে তার কাজটা দেখব। আর যখন আমাদের বিলিফ সিস্টেম স্ট্রং হবে, এই অ্যাফার্মেশন ইউজ করার পর যখন আমাদের হ্যাপিনেসটা আসবে, তখন আমাদের বিলিফ সিস্টেম একটু হলেও স্ট্রং হবে, তখন আমরা অন্যান্য অ্যাফার্মেশন নিয়ে আলোচনা করতে থাকবো। ঠিক আছে, তাহলে জেনে নিই আরেকটু এই সেলফ অ্যাফার্মেশনের ব্যাপারে। আসলে কি জানেন, ল অফ অ্যাট্রাকশন, ম্যানিফেস্টেশন, সেলফ অ্যাফার্মেশন, এই সব কিছুর কাজ একটাই, আমাদের সাবকনসিয়াস মাইন্ড নিয়ে। আপনি এক কাজ করবেন না, আপনি ইউটিউবে একবার সার্চ করবেন, যিনারা বড় সেলিব্রিটি রয়েছেন, তিনারা কীরকমভাবে সেলফ অ্যাফার্মেশন ইউজ করেন। যেমন ধরুন শাহরুখ খান, যেমন ধরুন রোনাল্ডো, সুনীল ছেত্রী, বিরাট কোহলি, ইনারা সবাই কিন্তু সেলফ অ্যাফার্মেশন ইউজ করেন। ইনারা প্রায় বলেন, আই অ্যাম দ্য বেস্ট, আই অ্যাম দ্য কিং। তো এইগুলো কিন্তু শুধুমাত্র তাদের ইগো নয়, এটা কোনোভাবেই তাদের ইগো নয়। এটা তারা ইউজ করেন এই কারণে, যাতে তাদের সাবকনসিয়াস মাইন্ডে এই বিলিফ সিস্টেমটা যায়। আচ্ছা, সাবকনসিয়াস মাইন্ডে যদি এই বিলিফ সিস্টেমটা যায়, তাহলে তার উপকার কি আছে? তার উপকার আছে ডিরেক্টলি কীরকম উপকার আছে? যখন সাবকনসিয়াস মাইন্ডে আমরা এই বার্তাটা বারবার পাঠাচ্ছি, বারবার এই নিউজটা দিচ্ছি যে আমরা বেস্ট, আমরা খুব ভালো, আমরা যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারি, তার ফলে না আমাদের বডি ল্যাঙ্গুয়েজ, আমাদের অ্যাকশানে একটা অন্যান্য পরিবর্তন আসে, আমাদের কাজ করার মাধ্যম, আমাদের কাজ করার অবস্থার একটা বড় পরিবর্তন আসে। আর সেই পরিবর্তনটা অবশ্যই পজিটিভ। এই সেলফ অ্যাফার্মেশন আমাদের বিহেভিয়ারের প্যাটার্নকে চেঞ্জ করে, আমাদের অ্যাকশান নেওয়ার পদ্ধতি, অ্যাকশান নেওয়ার স্টাইল, তার গতি প্রকৃতি সব কিছু পরিবর্তন করে। এটা একটা সত্যি অবিশ্বাস্য বিষয় যে কিছু ওয়ার্ডস যেটা আমরা ইউজ করি নিজেদের জন্য, সেটা কিভাবে এত সুন্দরভাবে আমাদের ব্রেনে ঢুকে এত সুন্দরভাবে কাজ করে। আসলে সবটাই আমাদের ব্রেন, সবটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড, সব কিছুই শুধু এই সাবকনসিয়াস মাইন্ডই করে। আচ্ছা দেখুন, কিছু মানুষ যারা সাকসেস হয়েছেন, তাদের যদি আমরা অ্যাকশন পদ্ধতি দেখি, তাদের সেলফ অ্যাফার্মেশন তো রয়েছেই, কিন্তু তার সাথেও তাদের একটা মাইন্ডসেট ছিল কিন্তু। আর তাদের মাইন্ডসেট এতটাই স্ট্রং ছিল যে তারা এটা বলতেন, হ্যাঁ, হয়তো কাজটা কঠিন হতে পারে, কিন্তু আমি এই কাজটা করতে পারবো, আমার সেই বিশ্বাস আছে। এই সিম্পল বিলিফ সিস্টেমটা আর অ্যাফার্মেশনই তাদেরকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে দেয়।
তাহলে আসুন জেনে নিই সেই 5টা সেলফ অ্যাফার্মেশন সম্পর্কে। ওকে, নাম্বার 1, আই ডিজার্ভ লাভ। নাম্বার 2, ইউনিভার্স ইজ মাই বেস্ট ফ্রেন্ড। নাম্বার 3, মাই ইচ স্টেপ টেক্স মি টুয়ার্ডস মাই হাইয়েস্ট গুড। নাম্বার 4, I am a happy soul. Number 5, happiness is in my heart. Thank you, thank you, thank you. আপনারা এটা অন্তত 5 মিনিট বলুন নিজের সঙ্গে একা একা থেকে। আপনারা দেখুন আপনাদের ইমোশনাল শিফট হবে, ইমোশনালি চেঞ্জ হবেন আপনারা। এটা দারুণ কাজ করে, একবার ট্রাই করে তো দেখুন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। অশেষ ধন্যবাদ আপনাদেরকে।